শীতের রাতের শেষ প্রহর। শহর জুড়ে তখনও গভীর ঘুম। পাশেই রেলওয়ে কলোনি। কলোনির এক কোণে বাথরুমের বাইরে ঠান্ডা মাটিতে কে বা কারা যেন ফেলে গেছে মাত্র কয়েক ঘন্টা আগে জন্ম নেয়া এক নবজাতক। জন্মের রক্ত তখনও শুকায়নি। গায়ে নেই কোনো চাদর, নেই কোনো চিরকুট, নেই কোনো মানুষ। তবু শিশুটি একা ছিল না। তাহলে কে ছিল তার পাশে? রাস্তায় ফেলে যাওয়া সেই নবজাতককে কুকুর বিড়ালের ছিঁড়ে খাওয়ার কথা, কিন্তু ভোরের ঠিক আগের সেই ঘন নিস্তব্ধ সময়ে যা ঘটেছে তা মানব সভ্যতার ইতিহাসের অবিশ্বাস্য মুহূর্ত হয়ে থাকবে। রাস্তায় পড়ে থাকা নবজাতককে ঘিরে পাহারা দিচ্ছে কয়েকটি ভবঘুরে বেওয়ারিশ কুকুর। কোনো ঘেউ ঘেউ নয়, নিখুঁত নীরব প্রহরা। আমরা যাদের প্রতিদিন তাড়িয়ে দেই, তারা যেন বুঝতে পারছিল পৃথিবীতে নতুন আসা এই প্রাণকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নদীপাড়ের শহর নবদ্বীপ। নবদ্বীপ রেলওয়ে স্টেশনের পাশের রেলওয়ে কলোনির বাসিন্দারা ভোরের আগেই প্রথম দেখেন এই দৃশ্য। তারা জানান, কুকুরগুলো রাগী ছিল না, তাদের চোখে ছিল শুধু সতর্কতা। তারা যেন বুঝতে পারছিল এই বাচ্চাটার লড়াই কতটা কঠিন। সকালে উঠে এই দৃশ্য মানুষের মন নাড়িয়ে দেয়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ভাবছিলাম আশপাশের কোনো বাড়িতে বাচ্চা কাঁদছে। কখনো কল্পনা করিনি বাইরের মাটিতে শুয়ে আছে এক নবজাতক, আর তাকে পাহারা দিচ্ছে কুকুরের দল। আশেপাশে কাকিমা একটা বাচ্চাকে পড়াতে দিয়ে যাচ্ছিল, আসার কথা দেখছে। কাকিমা আবার বলছে, দেখো দেখি এটা। তারপরে আসে, দেখে একটা বাচ্চা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। প্রথম অবস্থায় হসপিটালে নেওয়া হলো। আমার দিকে রক্ত পড়েছিল, হয়তো আমরা ভেবেছিলাম হয়তো পাঁচিল থেকে ওকে ঢিল করে ফেলেছে। তারপর হসপিটাল যাওয়ার পরে ট্রিটমেন্ট করলো, নার্সরা বললো না, এটা হয়েছে যে সেই রক্তটা আর কি, কাঁচা রক্তটা মাথার মধ্যে ছিল। দূরের থেকে তো আসবে না, আশেপাশে কারো না কারো বাচ্চা হবে। আস্তে করে বাচ্চারা মনে হয় শুয়েছে, চলে গেছে। হ্যাঁ, একদম উলঙ্গ, কিছু নাই। সারা রাত নবজাতকের পাশে কাউকে ভিড়তে দেয়নি কুকুরগুলো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কুকুরগুলো ধীরে বৃত্ত শিথিল করে সরে যায়, যেন দায়িত্বটা মানুষের হাতে তুলে দিল। প্রতিবেশী শুক্লা মণ্ডল নিজের ওড়নায় শিশুটিকে জড়িয়ে নেন। অন্যরাও ছুটে আসেন। শিশুটিকে তড়িঘড়ি করে মহেশগঞ্জ হাসপাতাল, পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বলেন, শিশুটির শরীরে কোনো বড় আঘাত নেই। জন্মের পরপরই তাকে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা। এদিকে তদন্ত শুরু করেছে পুলিশ ও চাইল্ড হেল্প কর্তৃপক্ষ। শিশুটির ভবিষ্যৎ সুরক্ষার চলছে প্রক্রিয়া, কিন্তু প্রশাসনিক ব্যস্ততার বাইরেও শহরের মানুষের মনে রয়ে গেছে সেই রাতের ছবি। অবহেলিত প্রশিক্ষণহীন কুকুরগুলো দাঁড়িয়েছিল এক নবজাতকের চারপাশে, এক অদ্ভুত মানবিকতার বৃত্তবাণী। এক রেলকর্মীর ভাষায়, এরা সেই কুকুর যাদের নিয়ে আমরা প্রতিদিন অভিযোগ করি, অথচ তারাই দেখিয়ে দিল মানবতা কখনো কখনো মানুষের চেয়ে বেশি লুকিয়ে থাকে পশুর হৃদয়ে। মাসুদ হাসান, বাংলা টিভি।